আমার পথ দিয়ে আমার 65 এই নয়া মসজিদের সামনে আটকানি হয়েছে। আটকাইয়া কইতাছে সামনে গলি দিয়ে ঢুকো গিয়া টিপ আছে। ওই জায়গায় গেছি, দেখি গিয়া আরো আরেকটা গাড়ি সিএনজি চিনি হারাইতেছে। পরে আমার গাড়ি তো 8টা চিনি তুলছে। আমি চিনি নিয়ে গেছি আম্বরখানা এই বুলাগঞ্জ স্ট্যান্ড, এই সিএনজি স্ট্যান্ড, এই জায়গায় এক দোকানে হিন্দু দাদার দোকানে নামাই দিছে। তো আমারে 500 টাকা ভাড়া দিছে, আমি ভাড়া পাইছি। আমি আছি ভাড়া হচ্ছে আমার ভাই। হ্যাঁ হ্যাঁ চিনি, তাকে নয় মসজিদ মসজিদ এরিয়াতে আমরা গোপন সূত্রে খবর পাইলাম আমাদের এই এলাকার দুই চারজন ব্যক্তি প্রতিবেশী এরা ফোন করছে যে বাড়িওয়ালা বিষয়ে যে আমাদের পাড়ায় এক গাড়ি চিনি ঢুকছে, যে কিরম ট্রাকটা যে খাবার দেন। আমি হইলাম কোথায়, হইলো 1 নম্বর মসজিদের পাশে খাজা ভবনের গল্লিতে। সম্ভবত ফজর টাইমে ঢুকছে গাড়িটা, রাত্রেও ঢুকছে, শেষ রাত্রে ফজর হতো। যাই হোক, এখান থেকে আমরা আসে দেখতে পাইলাম যে সিএনজি যাইতেছে, ঠেলা গাড়িও যাইতেছে। যাই হোক, এলাকার সমষ্টিগত এলাকার লোকজন সবাই গিয়ে এই কাভার্ড ভ্যানটাকে জোহরে রাখছে। আমার কথা হলো, এই সিন্ডিকেট মূল হুতা হইল ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ, যুবলীগ, এই যে মেয়র আনারুজ্জামান নেতৃত্বে যে সংগঠন গঠন করা হয়েছে, অবৈধ অস্ত্র সহ যাদেরকে দিয়ে এই অপকাণ্ড করেছে, আমরা এরপর থেকে আমরা আমাদের দলে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এই ধরনের যারা যে ব্যক্তি যে উপকরণে জড়িত থাকবে সবাই একযুগে এদেরকে প্রতিহত এবং আইনের মাধ্যমে দেওয়ার জন্য। আজকে এই যে এলাকার লোক 9টার থেকে প্রায় 1.5 ঘন্টার মতন পুলিশকে ফোন দিছে, পুলিশ আসছে 1 ঘন্টা কত মিনিট পরে। যে এই যে পুলিশের মনোবল, যেভাবে একটা ক্রাইম জোন, একটা মারামারি গুলি করে মেরে ফেলে গেল, পুলিশ শেষ দিকে আসলো, পাবলিক কি করবে? পাবলিক আসতে পারছে না অস্ত্র জর্জরিত এই এলাকায়। এই এলাকায় অনেক জিনিস আছে যেটা এই থানার অন্তর্গত এই ওসি সাহেব জানে, কেন পদক্ষেপ নেয় না কমিশনার সাহেবের মাধ্যমে। এখন আমাদের এখানে মিডিয়া বাইরে আসছে, আমরা আসার আগেও দেখছি তা ওনারা আসছে। এই যে আমরা যদি প্রতিরোধ করি, পুলিশ কি জন্য? পুলিশকে জন্য এই যে সরকারের অধীনে আছে, আরো সময় মতো আসলে অনেক মাল রিকভারি হইতো। অবশ্যই এই পাড়াতে মালগুলো আছে, পুলিশ যদি নজরে দেখে এবং বিশেষ করে তাল্লাশি করে, অবশ্যভাবে পাবলিক সহযোগিতা করবে। এই ওয়ার্ডের অন্তর্গত এটা বনখলাপাড়া আবাসিক এলাকা। তো আমরা এলাকার একটা বিশ্বস্ত সূত্রে আমরা এটা খবর পাইছি যে এক গাড়ি চিনি আমরা কলাপাড়া ঢুকছি। তো আসলে আমরা সবাই কেন, আমরা সভাপতি আছেন, আমরা বিএনপি 7 নম্বর ওয়ার্ডের আমরা সাবেক সভাপতি আছেন, আমি আছি সদস্য, যুগ্ম সম্পাদক মহানগর যুবদলের। আমার নাম নাসিরউদ্দিন রহিম। আসলে আমরা আওয়ার পরে এটা বিশ্বস্ত খবর পাওয়ার পরে আমরা বাইতারও আইছেন, আমরাও আইছি। আসলেও আমরা পাড়াত খেয়ে বা খারা অবৈধ চিনি ঢুকাইছে, আমরা এটা খোঁজ খবর আমরা নিছি। নেওয়ার পরে আমরা এখানে ও গল্লির মাঝে আমরা তথ্য পাইছি যে গল্লির মাঝে চিনিগুলা আছে। আমরা যখন আমরা ঢুকাবাদে দেখা যায় এখানে কোনো পরিত্যক্ত অবস্থা, আসলে পরিত্যক্ত অবস্থায় এখানে চিনিগুলা পাওয়া গেছে। 62 নম্বর 3 নম্বর গলিতে যান, ওই জায়গায় গাড়ি আটক করা হয়েছে বা একটা পরিত্যক্ত গাড়ি আছে। তো আমি আসি এখনই, ধরেন আরো 5-7 মিনিট আগে আসছি আর কি। তো পরিত্যক্ত গাড়ি বেশি পারবেন, যার নাম্বার হচ্ছে আপনার ঢাকা মেট্রো 12 সিরিয়ালের 1348। গাড়ির চিনি আরো হয়তো গেছে, আমরা এখন চিনি পাইছি আপনার 21 বস্তা চিনি পাইছি। আর গাড়ি পরিত্যক্ত, গাড়ির চাবিও নাই, ড্রাইভার পলাতক, কোথায় ঠিক বলতে পারি না। এই জায়গায় কে বা কারা নিয়ে আসছে আমরা এটা তদন্ত করে অবশ্যই বের করবো। পার্সেলের গাড়ি তো এখন আর পার্সেলের কিছু নাই, চিনি আনছে, হয়তো কোথেকে আনছে তা তো আর জানি না।